বাসায় তৈরি করা যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি হেলদি এবং পুষ্টিকর হয়, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তাই বাইরে থেকে খাবার কিনে আনার থেকে যদি কিছু খাবার আমরা বাসাতেই বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক টাকার বাদাম দিয়ে মজাদার নাটিলা রেসিপি। নাটিলা বানানোর জন্য আমি এখানে 30 টাকার 100 গ্রাম বাদাম নিয়েছি। বাদামগুলোকে এবারে ভালোভাবে ছুলে নিয়ে নিচ্ছি। বাদামগুলো ছুলানো হয়ে গেছে। এরপর বাদামগুলোকে একটু ফ্রাই প্যানে দিয়ে হালকা ভাজি করে নিব, জাস্ট খোসা ছাড়ানোর জন্য। 2-1 মিনিট ভাজি করে নিলেই ওপরের খোসাটা অনেক বেশি মচমচে হয়ে যাবে। তারপরে হাত দিয়ে মট দিলেই সবগুলো খোসা ছাড়িয়ে যাবে। আমাদের সকালে কিংবা বিকেলের নাস্তায় রুটির সাথে কিন্তু নাটিলা না হলে চলেই না। বিশেষ করে বাচ্চাদের কথা বলছি। বাচ্চাদের যদি রুটির সাথে সামান্য নাটিলা দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা নাস্তা খেতে কোনো ঝামেলাই করে না, ঝটপট খেয়ে নেয়। আমার সবগুলো বাদামের খোসা এভাবে আমি ছাড়িয়ে নিব। সবগুলো বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই বাদামগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এরপর আমি বাদামগুলোকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব, 1 থেকে 2 মিনিট। এই নাটিলাটা কিন্তু বানানো একদম সহজ। হাতে থাকা উপকরণ, 2টা উপকরণ দিলেই আপনি নাটিলা বানিয়ে নিতে পারবেন। এবার দেখেন আমার বাদামের গুঁড়োগুলো কিন্তু এরকম হয়েছে। এটা একটু আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। একবারে যদি আমরা ব্লেন্ড করতে চাই তাহলে কিন্তু ব্লেন্ডারে অনেক বেশি চাপ পড়ে। এই জন্য একটু থেমে থেমে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। বাদাম গুঁড়ো এরকম হয়ে আসলে আমি একটু নেড়ে চেড়ে তারপরে বাদাম গুঁড়োগুলোর মধ্যে 1 চামচ পরিমাণ খাবারের সয়াবিন তেল দিয়ে দেব। আমি নাটিলাটা বানাতে 2 চামচ সয়াবিনের তেল ব্যবহার করেছি। এটা দিতেই হবে, তাহলে নাটিলাটা অনেক বেশি সফট হবে। আমি আর 1 চামচ দিয়ে দিলাম। এবার বাদামগুলো এরকম একটু লিকুইড হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা কিন্তু আগের থেকে ব্লেন্ড করে নিয়েও দিতে পারেন, বাট আমি গোটা চিনি দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব 2-1 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, যাতে দেখতে একটু চকলেটি চকলেটি হয় এবং অথেন্টিক নাটিলা তৈরি হয়। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। এবার আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে কিছুটা কম ভ্যানিলা এসেন্স। এটা দিলে বাদামের যে এক্সট্রা একটা গন্ধ থাকে, এটা ফিল করতে পারবেন না। টেস্টটাও আরও অনেক বেশি বেড়ে যাবে। তারপরে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এবার কিন্তু আমার নাটিলা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এগুলো ঢেলে নিচ্ছি। এর কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা ঠিক কতটা ইয়ামি এবং সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। বন্ধুরা, বাড়িতেই যদি আমরা এরকম মজার নাটিলা বানাতে পারি মাত্র 30 টাকা খরচ করে, তাহলে আমাদের আর 500 কিংবা 1000 টাকা দিয়ে বাইরের থেকে কিনতে হবে না। তাই আসুন আমরা একটু সাশ্রয়ী হই এবং বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বাসাতেই কিছু কিছু জিনিস আমরা তৈরি করার চেষ্টা করি। আপনারা এখানে চীনা বাদামের জায়গায় কিন্তু আরও 2-3 রকমের বাদাম দিতে পারেন, বাট আমি একটু সহজ করে আপনাদের দেখিয়েছি, কারণ এই বাদামটা কিন্তু সবার কাছেই থাকে আর চিনি তো সবার বাসাতেই থাকে। শুধুমাত্র এই কিছুটা চীনা বাদাম এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে যদি বাসায় এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তাহলে বন্ধুরা বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না। এবার আমি একটা রুটির মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখালাম। এটা খেতে অনেকটা ইয়ামি ছিল। তো বন্ধুরা, বাসায় অবশ্যই একবার এটা ট্রাই করবেন। দেখবেন এটা খাওয়ার পরে বাইরের থেকে কেনা নাটিলা আপনার খেতে ইচ্ছে করবে না। আর বাচ্চারাও অনেক মজা করে খাবে। আর যেহেতু এটা হোমমেড, তো আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আপনার বাচ্চার স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।